আল্লাহু আকবার। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের। অপারেশন গজব লিল হকে 274 তালেবান যোদ্ধা নিহত, 55 জন পাক সেনা হত্যার দাবি তালেবানের। জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশকে ওআইসিভুক্ত বিভিন্ন দেশের সমর্থনের আশ্বাস। সৌদি আরব থেকে ফিরে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। পুলিশ হত্যাসহ অমীমাংসিত বিষয়ে প্রয়োজনে ফের তদন্ত হবে, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। চেষ্টা চলছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে, সেটা আমরা আগেও বলেছি, এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। নরসিংদীতে কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় মূল অভিযুক্ত সহ 7 আসামি গ্রেফতার। অভিযুক্ত বিএনপি নেতা দল থেকে বহিষ্কার। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পাকিস্তানের চালানো অপারেশন গজব লিল হকে প্রকম্পিত আফগানিস্তান। অভিযানে এখন পর্যন্ত 274 তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাক সামরিক বাহিনী। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর বিমান হামলা জোরদার করে ইসলামাবাদ, যাতে ধ্বংস হয়েছে 70টির বেশি তালেবান কমান্ড পোস্ট। এর আগে সীমান্তবর্তী প্রদেশগুলোয় প্রথম হামলা চালায় তালেবান যোদ্ধারা। তাদের দাবি 19টি সেনা চৌকি দখল করা হয়েছে। সংঘাতে প্রাণ গেছে 55 পাক সেনা সদস্যের। মূলত সন্ত্রাসবাদ বিরোধী অভিযানকে ঘিরেই প্রতিবেশী দুই দেশে ছড়ালো এই উত্তেজনা। স্থানীয় সময় রাত 8টা। তালেবান যোদ্ধাদের অতর্কিত হামলায় প্রকম্পিত পাকিস্তান সীমান্তবর্তী এলাকা। চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ, ছোড়া হয় কামানের গোলাও। রীতিমতো যুদ্ধ ডুরান্ট লাইন সংলগ্ন প্রদেশগুলোয়। আফগান সীমান্তে চালানো সাম্প্রতিক হামলার জবাবে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করে তালেবান। খোস্ত, পাকতিয়া, নুরিস্তান, কুনার সহ বেশ কয়েকটি এলাকায় মিলেছে সংঘাতের খবর। প্রিয় দেশবাসী, নানগারহার ও পাকতিয়ায় পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাবে আজ রাত 8টায় আমরা আক্রমণ শুরু করেছি। আমাদের প্রার্থনায় রাখবেন। এই সময় পাকিস্তানি সামরিক বাহিনীর বেশ কিছু মিলিটারি পোস্টে অগ্নিসংযোগ করে তালেবান যোদ্ধারা। জব্দ করা হয় ভারী সামরিক সরঞ্জাম। জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ঘণ্টাখানেকের মধ্যেই যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান। শুরু করে অপারেশন গজব লিল হক। রাজধানী কাবুল ছাড়াও কান্দাহার, নাঙ্গারহার, পাকতিয়া ও পাকতিকা প্রদেশে একযোগে চালানো হয় বিমান অভিযান। সীমান্তেও চলে ব্যাপক সংঘর্ষ। ধ্বংসের দাবি করা হয় বহু তালেবান আউটপোস্ট, অস্ত্রাগার ও 2টি ব্রিগেড হেডকোয়ার্টার। আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সহ্য করা হবে না। উপযুক্ত জবাব দেয়া হবে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী কাবুল, কান্দাহার, পাকতিয়ায় খুবই সফল হামলা চালিয়েছে। তালেবানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান বা টিটিপি ও ভারত সমর্থিত বিভিন্ন প্রক্সি বাহিনীকে সমর্থন দেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরেই পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সাপে নেউলে সম্পর্ক। অনিক রহমান, যমুনা নিউজ। পাকিস্তানের সাথে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে আসতে চায় আফগানিস্তান। বিবৃতিতে এই কথা জানান তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ। এর আগেও বলা হয়েছে, আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজছে আফগানিস্তান। বহুবার এ নিয়ে আমরা পাকিস্তানের সাথে কথা বলেছি, একসঙ্গে বসেছি এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত শান্তিপূর্ণ পন্থায় বিষয়গুলো সমাধানে আগ্রহী হয়নি পাকিস্তান। জাতিসংঘের সাধারণ পরিষদ নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছে ওআইসিভুক্ত বিভিন্ন দেশ। সৌদি আরব সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এটি ছিল বিএনপি সরকারের কোনো শীর্ষমন্ত্রীর প্রথম বিদেশ সফর। সফরকালে ওআইসি বৈঠকের পাশাপাশি মোট 5টি দেশের প্রতিনিধিদের সাথে আলাদাভাবে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এসব বৈঠকে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
এছাড়া পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চলমান যুদ্ধ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই ধরনের সংঘাত কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের যে প্রার্থিতা সে বিষয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকটি দেশ আমাদেরকে বিপুল সমর্থন দিয়েছে এবং আমাদের জন্য জাতিসংঘে কাজ করবার জন্য প্রতিশ্রুতি দান করেছে। পুলিশ হত্যাসহ অমীমাংসিত বিষয়গুলো নিয়ে তদন্ত হয়েছে, প্রয়োজনে আবারও তদন্ত হবে। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে এই কথা বলেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ঘোষিত প্ল্যান বাস্তবায়নের কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ। সাপ্তাহিক ছুটির দিনে মন্ত্রী প্রতিমন্ত্রীদের অনেকেই অবস্থান করছেন নিজ নিজ এলাকায়, কেউ কেউ ঘুরে দেখেন উন্নয়ন কর্মকাণ্ড। দায়িত্ব গ্রহণের পর উন্নয়নের বার্তা দিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজের পর ঠাকুরগাঁওয়ে একটি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে শুরু হলো তার জনকল্যাণমূলক কর্মকাণ্ড। এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, পুলিশ হত্যা সহ অমীমাংসিত বিষয়ে তদন্ত হয়েছে, যদি প্রয়োজন হয় তাহলে আবার তদন্ত হবে। হোম মিনিস্টার সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং যেহেতু তদন্ত হয়েছে দরকার যদি প্রয়োজন হয় তদন্ত হবে। এখন তো এটা মূলত তো আপনার আদালতে আছে। এদিকে দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আদায় ও বিনিয়োগ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের পতেঙ্গায় হাসপাতালের জন্য জায়গা পরিদর্শন শেষে একথা জানান তিনি। বিএনপির নির্বাচনী প্রোগ্রামের মধ্যে কর্মসংস্থান একটা বড় প্রোগ্রাম, ইনভেস্টমেন্ট না হলে কর্মসংস্থান করতে হবে। এই জন্য আমরা জোর দিচ্ছি ইনভেস্টমেন্ট, দেশি বিদেশি ইনভেস্টমেন্ট। চাঁদপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষকরা শিক্ষকতার বাইরে অনুমতি ছাড়া অন্য কোনো পেশায় থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকতার বাইরে অন্য পেশা, এটা তো পারমিশন নিতে হয়, এটা সরকারি নিয়ম যে পারমিশন না নিলে এদের ভিতরে ইনভেস্টিগেশন হবে। বরিশাল সার্কিট হাউসে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তের মাঝে বিআরটি এর চেক বিতরণ শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করা হবে। সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব, তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। সকালে সুনামগঞ্জের হাওরে বিভিন্ন ফসল রক্ষা বাঁধ এবং কাজের অগ্রগতি পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন, বিগত আমলে হাওর রক্ষায় দুর্নীতি ছড়িয়ে পড়েছিল, ভবিষ্যতে যেন আর এমন না হয় সেজন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে সরকার। সবাই মিলে সজাগ এবং সতর্ক থাকলে আমার বিশ্বাস আমাদের এই মহতী উদ্যোগকেও দুর্নীতির কারণে থেমে পড়বে না এবং দুর্নীতির কারণে আমাদের যেন বদনাম না হয় সেদিকে আমরা সবচেয়ে বেশি সজাগ। রাজশাহীতে সরকারি জমি দখল করে অবৈধভাবে বহুতল ভবন গড়ে তোলার অপরাধে সাবেক বিভাগীয় কমিশনার হিলাল উদ্দিন এবং জড়িত অন্যান্য আমলাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, আর প্রশাসন এক একটা উইং এক একটা মন্ত্রণালয়ের আওতায় চলে। এদিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্ল্যান বাস্তবায়নের কাজ শুরু করেছেন। একটি দক্ষ মেধাভিত্তিক প্রশাসন গঠনের মাধ্যমে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের নেতা জনাব তারেক রহমানের যে ডিক্লার্ড পলিসি সেটা হচ্ছে মেরিটোক্রেসির বাংলাদেশ। আমাদের একটা দক্ষ, একটা নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন আমরা বাংলাদেশের জনগণকে উপহার দেব। মাদারীপুরে দলীয় অনুষ্ঠান শেষে শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে মানুষ পরিবর্তন চায়। যারা নেতৃত্ব দিবে তারা আগের মতো মানুষের উপরে চাপিয়ে দিবে, মানুষের উপরে খবরদারি করবে, মানুষ এই রাজনীতি চায় না। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গণঅভ্যুত্থানে
ধর্ষণের পর কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যায় অভিযুক্ত ৯ আসামির মধ্যে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মূল অভিযুক্ত বখাটে নূর মোহাম্মদ নুরা সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতার আরও ৫ আসামিকে কারাগারে পাঠিয়েছেন নরসিংদীর একটি আদালত। রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে ১ মার্চ। মাধবদীর মহিষাসুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতিকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। নরসিংদীর মাধবদীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে চলছে তোলপাড়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এরই মধ্যে গ্রেফতার হয়েছে ৫ জন। গ্রেফতারকৃত ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান, মূল অভিযুক্ত নুরার চাচাতো ভাই আয়ুব, সহযোগী আবেদুল্লাহ ও গাফফরকে দুপুরে মাধবদী আমলি আদালতে নেওয়া হয়। 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ১ মার্চ শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক। এর আগে বৃহস্পতিবার রাতে ৯ জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগীর পরিবার। স্বজনদের অভিযোগ, সপ্তাহ 2 আগে ওই তরুণীকে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে 6 জন সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে মোটা অঙ্কের টাকা নিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বিএনপি নেতা ও সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান। ভুক্তভোগী পরিবার মীমাংসায় রাজি না হওয়ায় তাদের ভয়ভীতি দেখানো হয়। স্বজনদের অভিযোগ, বিচার না হওয়ায় আরও বেপরোয়া হয়ে ওঠে বখাটেরা। গত বুধবার সৎ বাবা মায়ের সাথে খালার বাড়ি যাওয়ার সময় জোর করে তুলে নিয়ে যায় ওই তরুণীকে। পরদিন একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আবারও সংঘবদ্ধ ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। আমার এই কথা, আমি খালি বিচারে চাই, আমি আর কোনো বিচার কিছু চাই না, আমি বিচারে চাই। আল্লাহকে যারা এই কাজ করছে, যারা করে না, যে ইয়ে করছে নাকি সবাই যারা ঘুষকেছে ফাঁসি চাই আমরা। যারা এই মনে মার্ডার করছে হাগর দইরা আইনা হাগর বিচার চান, হাগর ফাঁসি হোক, জেল হোক। প্রশাসনের সর্বোচ্চ দাবি যে রাজনৈতিক ছত্রছায়া যেন কেউ ধর্ষণের বিচার থেকে ছাড়া না পায়। এদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ঘটনাস্থল ও মাধবদী থানা পরিদর্শন করেন। পলাতক আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি। আমাদের অভিযান চলছে, এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিশকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ঘন ঘন কম্পনে জনমনে বাড়ছে উদ্বেগ। চলতি মাসে প্রথম 27 দিনে 10 দফা ভূকম্পন। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা গেছে, শুক্রবার দুপুর 1:52 সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন কেন্দ্রে 5.4 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কয়েকদিন পরপর ভূমিকম্পে কেঁপে উঠছে গোটা দেশ। এবার সাতক্ষীরায় মাঝারি মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল, যার ফলে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান কেঁপে ওঠে। আবহাওয়া অধিদপ্তর জানায়, রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা 5.4। ক্ষয়ক্ষতি না হলেও দেশের ভেতরেই উৎপত্তিস্থল হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। হঠাৎ কি ভূমিকম্প হচ্ছে নাকি? মানে 20 সেকেন্ড পরে মনে হলো যে হঠাৎ করে এমন একটা ধাক্কা দিল, তো মনে হলো যে বিল্ডিং বাড়ি ভেঙে পড়ার অবস্থা। সবাই ভয়তে নিচে চলে আসছে এবং অনেক চিল্লামিল্লি, পরিস্থিতিটা খুব খারাপ ছিল এবং সবার ভিতরে আতঙ্ক ঢুকে গেছে। এর আগের দিন বৃহস্পতিবার দুপুর 12:04 4.6 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিমে, ঢাকা থেকে প্রায় 455 কিলোমিটার উত্তর পশ্চিমে। গেল বুধবার রাতেও 5.1 মাত্রার কম্পনের উৎস ছিল মিয়ানমার। চলতি মাসেই এই নিয়ে 10 বার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। গত ফেব্রুয়ারি থেকে এই ফেব্রুয়ারি এ পর্যন্ত কিন্তু বাংলাদেশের ভেতরে 32টা ভূমিকম্প হয়েছে। যদি 2026 সালের কথা বলি, এ পর্যন্ত 10টার উপরে ভূমিকম্প হয়েছে বাংলাদেশের ভেতরে। এ মাসের শুরুতেও সাতক্ষীরার কলরোয়া উপজেলায় ভূকম্পন অনুভূত হয়। তখন আবহাওয়া অধিদপ্তর জানায়, এটি তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। ছোট বড় কম্পন বিপর্যয়ের ইঙ্গিত কিনা তা নিয়েও নিশ্চিত কিছু বলা না গেলেও প্রস্তুতির বিকল্প নেই। এই অঞ্চলটা ভূমিকম্পের ক্ষেত্রে আগের চেয়ে আরো বেশি অ্যাক্টিভ হয়েছে। এই ভূমিকম্পের কারণে হতেই যে একটা বড় ভূমিকম্প হবে, এটা আসলে খুব ন্যাচারাল বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। ভবন নির্মাণে বিধিমালা এবং ব্যক্তিগত নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেই দুর্যোগ মোকাবেলা করতে হবে।
রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সবাই আন্তরিকভাবে উদ্যোগী হলে আগামী 1 বছরের মধ্যে কুমিল্লার বরুড়া উপজেলাকে ঢেলে সাজানো সম্ভব বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। উপজেলা জনকল্যাণ সমিতিতে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লার বরুড়া উপজেলার বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও ঢাকায় বসবাসকারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বরুড়ার ইতিহাসে প্রথমবারের মতো মন্ত্রিত্ব পাওয়ায় গণপূর্তমন্ত্রীকে অভিনন্দন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আমরা যদি সবাই একটু সচেষ্ট হই, কারণ আমরা এখানে যারা আসি মোটামুটি সবাই যার যার জায়গায় প্রতিষ্ঠিত, এবং বরুড়াকে আপনারাই নেতৃত্ব দেন, যার যার গ্রামে, যার যার ইউনিয়নে বা পুরা সকল বরুড়াতে। তো আমরা যদি মনে করি যে আমারও কিছু দায়িত্ব আছে, আমার বরুড়ার যদি কিছু করার, তাহলে বরুড়াকে বুঝাতে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। খুলনার দিঘুলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র আহ্বায়ক খান মুরাদকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে উপজেলার সেনহাটি বক্সিবাড়ি কবরস্থানের সামনে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। স্বজনরা জানান, গত 18 ফেব্রুয়ারি দুপুরে উপজেলা মোড়ে তুচ্ছ ঘটনায় থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ ও সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলামিনের সাথে মুরাদের বাগবিতণ্ডা হয়। এরই জেরে মুরাদের পথরোধ করে সাজ্জাদ ও আলামিন সহ 10 থেকে 15 জন তার উপর হামলা চালায়। আত্মরক্ষায় একটি দোকানে আশ্রয় নেয় সে। হামলাকারীরা দোকানের তালা ভেঙে তাকে ছুরিকাঘাত করে হাঁটুর নিচের রগ কেটে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। রামপুরায় পাশবিক নির্যাতনের পর হত্যার শিকার শিশুর পরিবারের খোঁজ নিলেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে তিনি রামপুরায় পরিবারটির সাথে দেখা করে সমবেদনা জানান। অপরাধী যত বড়ই হোক না কেন তাদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন ঢাকা 11 থেকে নির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলাম। এ সময় তিনি ভুক্তভোগী পরিবারটির সঙ্গে থাকার আশ্বাস দেন। যে কোনো মূল্যে এই হত্যার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। তদন্ত সাপেক্ষে অপরাধীকে দ্রুত সময়ের মধ্যে আটক করে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। তথ্য প্রমাণ তদন্ত ছাড়া আগাম কোনো মন্তব্য এখন করতে চাচ্ছি না। আমরা এখানে এটাই বলতে এসেছি যে এই পরিবারের সাথে আমরা আছি সর্বাত্মকভাবে, এবং এই যে কন্যা শিশু হত্যা হয়েছে এই হত্যার বিচার আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে। জামায়াত সহ 11 দলের সংসদ সদস্যরা সম্মিলিতভাবে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে, একথা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার দুপুরে ময়মনসিংহে টাউন হল মিলনায়তনে মহানগর জামায়াতের রুকন সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ভালো কাজে সরকারকে সহযোগিতা আর অন্যায় জুলুমের তীব্র বিরোধিতা করবে বিরোধী দল। আইন শৃঙ্খলা রক্ষা, রাজনৈতিক সহিংসতা বন্ধে নিরপেক্ষ নির্দেশনা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, দারিদ্র্য বিমোচন ও জনকল্যাণে সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। রাজধানীর মিরপুরের মণিপুর স্কুলের শিক্ষার্থীদের 2 গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। রাতে 60 ফিটে স্কুল শিক্ষার্থীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে মারামারি হয়। তাদের মারামারিতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশের প্রত্যক্ষদর্শী জানায়, দুপুরেও একবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তারাবির নামাজের পর আবার শুরু হয় উত্তেজনা। প্রায় আধ ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে মিরপুর মডেল থানা থেকে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্বিতীয় দিনেই ছেলে বুড়োর পদচারণায় মুখর বইমেলা প্রাঙ্গণ। এখনও বেশিরভাগ স্টলে নতুন বই আসেনি। বেশ কিছু স্টলে নির্মাণ কাজও চলছে একই সাথে। তবে সাধারণ পাঠক আর দর্শনার্থীরা প্রাণ ভরে নিচ্ছেন নতুন বইয়ের গন্ধ। ধীরে ধীরে মেলা আরও জমে উঠবে সেই প্রত্যাশাই প্রকাশকদের। বইয়ের গন্ধ আর হাতুড়ির টুংটাং আওয়াজ। অমর 21শে বই মেলার দ্বিতীয় দিনে পাঠক ছেলে বুড়োর উপস্থিতিতে রমরমা প্রাঙ্গণ। বইমেলা শুরুর পরদিনই সাপ্তাহিক ছুটি, তাই সকাল থেকেই বাবা মায়ের হাত ধরে খুদে পাঠকদের কোলাহল। নানান মজার সব বই নেড়েচেড়ে দেখে তারা। এতে মেলা প্রাঙ্গণে সঞ্চারিত হয় প্রাণ শক্তি। নানান বয়সী বই পোকাদের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। পদ্মজা, লাস্ট বয়, এরকমই আর কি অনেকগুলো বই দেখছি। আমার সায়েন্স ফিকশন ভালো লাগে, ডিটেকটিভ বুকসও ভালো লাগে।
ছোটোবেলা থেকে ওকে খেলার কিছু দিলে আমরা বই হাতে ধরিয়ে দিতাম এবং এই জন্য ও বই নিয়ে নাড়াচাড়া করতে করতে একটা সময় বইয়ের প্রতি আগ্রহ হয়েছে। নতুন নতুন অনেক কালেকশন এসেছে, উপন্যাসের কালেকশনগুলো একটু বেশি ভালো। এখন বই পড়া সবারই উচিত, কারণ বইয়ের মধ্যে যে জ্ঞানটা পাবো আমরা ই বুকে সেটা আমরা পাবো না। মেলার দ্বিতীয় দিন, তাই এখনও নতুন বই সেভাবে আসেনি। সংশ্লিষ্টরা বলছেন আরও অন্তত 3 থেকে 4 দিন পর নতুন বইয়ের মোড়ক খুলবে মেলায়। প্রায় মোটামুটি সব বই চলে এসেছে। আমরা মেলার ভালো মানে আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। এই বইগুলো হচ্ছে প্রেসে আছে, এখনো হচ্ছে আসেনি, আসবে 5 তারিখে মেবি হচ্ছে 2-1 দিনের মধ্যেই চলে আসবে। মোটামুটি মানুষ আসতেছে, ভালোই লাগতেছে, যেহেতু শুরু হয়েছে আশা করি আরও মানুষ আসবে। এদিকে ই বুক আর বই বিমুখতার যুগে নতুন লেখকদের চ্যালেঞ্জগুলো বলছিলেন হালের লেখকরা। উভয় প্ল্যাটফর্মের প্রয়োজন, তবে সেই ই বুকের কারণে যেন আমার এই শিল্পটা যাতে নষ্ট না হয়। আমরা যারা নতুন লেখক আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের চাহিদা বা ডিমান্ড বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখে কিছু একটা করার। ধীরে ধীরে মেলার কোলে নেমে আসে সন্ধ্যার নীরবতা। ইফতারের পর মেলা প্রাঙ্গণ আরও কোলাহলে পূর্ণ হয়। শিশুরাও মেতে ওঠে পাপেট শোয়ের মজার সব ভঙ্গিতে। শিশুদের আনন্দ ঘন সেই কোলাহলে বই মেলা হয়ে ওঠে আরও প্রাণবন্ত। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।